মহাভারতের অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম বলেছেন, যদি কেউ টানা 12 বছর একাগ্রচিত্তে কোনো কাজ করে তবে সেই কাজ অবশ্যই সিদ্ধ হয়। গোকুলে এক আশ্চর্য ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণ দাসজি। এই কথা তিনি শুনেছিলেন। তার মনে গভীর ভাব জাগল। তিনি মালা গেঁথে ঠাকুরজির কাছে গেলেন এবং বললেন, ঠাকুরজি, আমি 12 বছর ধরে প্রতিদিন আপনাকে মালা পরাতে আসব, কিন্তু 13 বছরের প্রথম সকালে আপনাকে আমার কুটিরে আসতে হবে। ঠাকুরজি, আমি টানা 12 বছর প্রতিদিন আপনাকে মালা পরাতে আসব, আর 13তম বছরের প্রথম সকালে আপনি নিজে আমার কুটিরে এসে আমার হাতে মালা পরবেন। এরপর কৃষ্ণদাস প্রতিদিন মালা বানাতেন, প্রতিদিন ঠাকুরজির কাছে যেতেন আর প্রতিদিন মনে করিয়ে দিতেন, আজ এতদিন পূর্ণ হল। এভাবেই 12 বছর কেটে গেল। 12তম বছরের শেষ দিন এলো। কৃষ্ণদাস বললেন, ঠাকুরজি, কাল 13তম বর্ষের প্রথম সকাল। যদি তুমি না আসো তাহলে আমি কোনোদিন তোমার কাছে আসব না। ঠাকুরজি, কাল আপনার পালা। কাল 13তম বছরের প্রথম সকাল। যদি কাল আপনি না আসেন তবে আমি আর কখনো আপনার কাছে আসব না। সেই রাতে তিনি সারা রাত ধরে 56 ভোগ প্রস্তুত করলেন। ভোর হল। তিনি অপেক্ষা করতে লাগলেন, এখনই আসবেন, এখনই আসবেন। সকাল গড়িয়ে দুপুর হল, সন্ধে এলো, কিন্তু ঠাকুরজি এলেন না। কৃষ্ণদাসের খুব রাগ হল। তিনি সমস্ত 56 ভোগ পুটলিতে বেঁধে নিলেন এবং বলতে বলতে চলতে লাগলেন, কৃষ্ণ, এটা শুধু একটা পাথরের মূর্তি। যদি শুনতে পেত তাহলে নিশ্চয়ই আজ আসতো। কৃষ্ণ, কৃষ্ণ, এ তো শুধু পাথরের মূর্তি। সে যদি শুনত তবে আজ নিশ্চয়ই আসত। সে শোনেই না। এভাবেই বকবক করতে করতে তিনি যাচ্ছিলেন। হঠাৎ সামনে দিয়ে গরুর এক বিশাল পাল আসতে লাগল। ঠিক তখনই একটি ছোট ছেলের কণ্ঠ শোনা গেল, আরে বাবা, দাঁড়ান একটু, এত গায়ে আসছে, ধাক্কা লেগে পড়ে যাবেন যে। ও বাবা, শুনুন, দাঁড়ান, এত গরু আসছে, ধাক্কা লাগবে, পড়ে যাবেন, একটু থামুন। কৃষ্ণদাস দাঁড়ালেন। ছেলেটি বলল, তোমার ব্যাগ থেকে খুব সুন্দর খাবারের গন্ধ আসছে, তুমি কি এখনো খাওনি? আপনার ঝোলায় দারুণ গন্ধ আসছে। আপনি কি এখনো খাওয়া খেয়েছেন? গরুগুলো চলে যাক, বসে খেয়ে নিন। না, আমি খাবো না। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। কৃষ্ণদাস বললেন, না, আমি খাবো না। ছেলেটি জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? ওই লাডলা কানহাইয়ার উপর রাগ করেছেন নাকি? ও খুব নখরাওয়ালা না? ভেবেছিলাম আজকে সে আসবে, আমার কাছে খেতে আসবে, কিন্তু এলোই না। 12 বছর ধরে আমি ওকে মালা বাবা, পরিয়েছি। চলুন ওখানে একদিন একটু বলেছিলাম বসা যাক। আমার কুটিরে আসবে, কিন্তু আসেনি। সকাল থেকে সন্ধে হয়ে গেল। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। ছেলেটি বলল, আমারও খুব খিদে লেগেছে বাবা, সকাল থেকে কিছুই খাইনি। বাবা, এত রাগ করছেন কেন? সে কি বাবা, আমারও তো কেন খুব খাওনি? খিদে লেগেছে। আমি সকাল থেকে কিছু খাইনি, গরু চড়াচ্ছিলাম। কৃষ্ণদাস বললেন, তাহলে খেয়ে নাও। ছেলেটি বলল, আমার হাতে ময়লা লেগে, আপনি আপনার হাত দিয়ে আমাকে খাইয়ে আপনি দিন। দেখছেন না আমার হাত তো গোবরে মাখা, আমি কিভাবে খাবো? আপনি আপনার হাতে আমাকে খাইয়ে দিন।
কৃষ্ণদাস এক এক করে নিজে এক কোর খাচ্ছেন আর এক এক করে সেই ছেলেটিকে খাওয়াচ্ছেন। 2-3 কোর খাওয়ানোর পর হঠাৎ তিনি দেখলেন ছেলেটির চোখ লাল হয়ে গেছে, চোখ বেয়ে অশ্রু ঝরছে। কৃষ্ণদাস বললেন, তুমি কাঁদছো কেন? খিদে লেগেছিল তো খাওয়াচ্ছি। ছেলেটি বলল, বাবা আজকে মালা পরাবে না? বাবা, আজ তুমি কি আমাকে মালা পরাবে না? কৃষ্ণদাস অবাক হয়ে বললেন, কে তুমি? তুই কে রে? ছেলেটি বলল, আমি তো তোমার সেই কৃষ্ণা। যখন তুমি আমাকে মালা পরাও তখন মনে হয় আমাকে জড়িয়ে আছো তুমি। বাবা, যখন তুমি আমাকে মালা পরাও আমার মনে হয় তুমি আমাকে আলিঙ্গন করছো। আর সকাল থেকে সেই আলিঙ্গন অনুভব করিনি আমি অপেক্ষা করে গেছি। তুমি আমার উপরে রাগ করেছিলে বাবা। আজ সকাল থেকে সেই আলিঙ্গন অনুভব করিনি, আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। আমি আজ কারো হাতে কিছুই খাইনি। আমার তো আজ অনেক কৃষ্ণদাসের ভক্ত হাতেই আজ খাওয়া আমাকে হয়েছে। ভোগ নিবেদন করেছে, কিন্তু আমি কারোর হাতের খাবার গ্রহণ করিনি। আমি শুধু আমার কৃষ্ণদাসের হাতের খাবারই খেতে চেয়েছিলাম।